তুমি কি কখনো ভেবেছ তোমার একটুখানি ভুলের কারণে যদি গোটা একটা গ্রাম ধ্বংস হয়ে যায়, তাহলে কি তুমি নিজেকে বাঁচাতে পারবে? নাকি বনদেবীর রোষ থেকে কেউই রেহাই পাবে না? আজ আমি তোমাদের শোনাবো সেই অভিশপ্ত গ্রামের গল্প, যেখানে আমি আর আমার দুই বন্ধু গিয়েছিলাম আর ভুল করেছিলাম এমন কিছু যার মাসুল দিতে হয়েছিল পুরো গ্রামকে। নমস্কার, আমি সঞ্জয়, আর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি গল্পের মায়াজালের আর একটা মারাত্মক, হাড় হিম করে দেওয়া ভয়ের এপিসোডে। আজকের গল্প অভিশপ্ত গ্রাম। ঘটনা তখন 2020 সালের। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ, মাথার উপর থেকে বই খাতার চাপ সরে গিয়েছে, বুকটা হালকা লাগছে। তাই আমি আর আমার দুই বন্ধু সুমন আর অরিজিৎ মিলে প্ল্যান করলাম, চল কয়েকদিনের জন্য কোথাও বেড়াতে যাই। আমাদের ইচ্ছা ছিল অন্যরকম, কোনো শহর নয়, কোনো নামি টুরিস্ট স্পট নয়। আমরা চাইছিলাম এমন জায়গায় যেতে যেখানে নেটওয়ার্ক নেই, বিদ্যুৎ নেই, শুধু পাহাড়, জঙ্গল আর গ্রামীণ মানুষের সাদামাটা জীবন। সেটাই ছিল আমাদের কাছে সত্যিকারের অ্যাডভেঞ্চার। সকালে বাসে চেপে রওনা দিলাম, তারপর জিপ, এভাবে পাহাড়ি রাস্তায় ঘুরতে ঘুরতে পৌঁছালাম এক অচেনা গ্রামে। গ্রামের মানুষজন আমাদের দেখে খুশি হলো, খাওয়া দাওয়া করালো, হাসি মুখে আপ্যায়ন করলো। সবকিছু এত শান্ত, এত সুন্দর লাগছিল, যেন আমরা অন্য এক দুনিয়ায় চলে এসেছি। কিন্তু ভুলটা আমরা করেছিলাম, আর সেই ভুলই ডেকে এনেছিল ধ্বংস। সন্ধির পর তিনজন মিলে বনের ভেতর হাঁটতে বেরোলাম। হঠাৎ দেখি একটা ঢিবির মতো জায়গা, মাটির তৈরি বেদি, তবে ভাঙাচোরা। আমরা কিছুই বুঝতে পারলাম না। ওখানেই বসে শুরু হলো আমাদের পার্টি। মদের বোতল খুললাম, ভাজা মাংস খেলাম, হইচই চলল। নেশার ঘরে কে কোথায় প্রস্রাব করলো সেটা খেয়ালও করিনি, তখন বুঝিনি। কিন্তু পরে জানতে পারলাম ওটাই ছিল বনদেবীর আসন, আর আমরা সেটাকেই অপবিত্র করেছিলাম। রাত নামতেই ভয়ঙ্কর ঘটনা শুরু হলো। প্রথমে মারা গেলেন গ্রামের পুরোহিত, যিনি বনদেবীর পূজা করতেন। সারা গ্রাম যেন স্তব্ধ হয়ে গেল, কারণ যিনি বনদেবীর আরাধনা করতেন তারই যদি মৃত্যু হয়, তবে বাকিদের পরিণতি কি হবে? আমরা প্রথমে ভাবলাম হয়তো স্বাভাবিক মৃত্যু, কিন্তু পরদিনই একে একে 4-5 জন মারা গেল। তবে সবার মৃত্যু ছিল ভয়ঙ্কর আর অস্বাভাবিক। কেউ হঠাৎ করে নদীতে ডুবে মারা গেল, অথচ সাঁতার জানত। কেউ গভীর জঙ্গলে গিয়ে আর ফেরেনি, পরে তার ছেঁড়া কাপড় আর রক্তে ভেজা দাগ পাওয়া গেছে গাছের গায়ে। কেউ হঠাৎ করে গৃহপথে হাঁটতে হাঁটতে মাটিতে লুটিয়ে পড়ল, শরীর জুড়ে কাটা দাগ। আর একজনকে গ্রামবাসীরা দেখল রাতের অন্ধকারে হঠাৎ একটা বাঘ টেনে নিয়ে গেল জঙ্গলের ভেতরে। একটার পর একটা মৃত্যুতে পুরো গ্রাম জুড়ে শোক আর আতঙ্ক নেমে এলো। মানুষ বলতে লাগলো, বনদেবী রেগে গেছেন, তিনি অভিশাপ দিয়েছেন। আমরা তখনও বিশ্বাস করিনি, কিন্তু প্রতিদিন নতুন নতুন মৃত্যু ঘটতে লাগলো। আর আমার মনে হতে লাগলো এসবই আমাদের দোষ, আমাদের নেশার ঘোরে করা সেই ভুলের ফলেই গ্রামটা ধ্বংস হচ্ছে। সেদিন রাতে আর আমার ঘুম আসলো না। চোখ বন্ধ করলেই অদ্ভুত সব ভয়ঙ্কর দৃশ্য ভেসে উঠছিল। ঠিক রাত 12টার পর আমি তাকে দেখলাম। জানলার বাইরে দাঁড়িয়ে আছে এক নারী, তার শরীর ভর্তি লতা পাতা, চুল জট বেঁধে মাটিতে ছড়িয়ে আছে, চোখ দুটো আগুনের মতো লাল। তিনি নির্দয়ভাবে আমার দিকে তাকিয়ে আছেন। আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোলো না। তিনি ফিসফিস করে বললেন, আমার আসন অপবিত্র করলে তোমাদের কারো মুক্তি নেই। ঠিক তখনই আকাশে বজ্রপাত হলো, আর তার ছায়া মিলিয়ে গেল অন্ধকারে। আজও আমি সেই রাতের কথা ভুলতে পারিনি।
আমাদের তিনজনের মধ্যে একমাত্র আমি বেঁচে আছি। সুমন আর অরিজিৎ, ওদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি। গ্রামটাও আজ শূন্য। মানুষ বলে সবাই মারা গেছে, কিন্তু আমি জানি ওরা মারা যায়নি। বনদেবী ওদের নিয়ে গেছেন।